নিতাই চাঁদ একটু বাড়াবে। জয় গুরু, জয় শ্রী গুরু, জয় পরমাদ্য গুরু, জয়তু কলিযুগ পাবন অবতারী, জয় কলির কলব ঔষধ রৌতকারী। ওগো দয়াল গুরুদেব, আজ কীর্তন প্রারম্ভের কালে আমি আপনাদের যুগল চরণে শরণাগত হলাম। দেখো বাবা, ভোল্টেজটা দেখো, সাউন্ড বসে যাচ্ছে। দেখো তৎপরে আজ মাধুর্যময় বৃন্দাবনে সমবেতা সুধী শ্রদ্ধা পরম পূজ্যস্পাদ আকাঙ্ক্ষিত কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্ত বৃন্দের শ্রীপাদ কমলে এই দিনহীন কাঙালের পক্ষ থেকে শ্রীধাম নবদ্বীপ কানাই বলাই আশ্রম থেকে আগত শ্রীগুরু কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণতি। শোভকা চরণে চরণে প্রণাম জানা। তৎপরে আমার ভক্তিমতী মায়েদের চরণে ভক্তি নম্র প্রণাম। তৎপরে পিতৃগণের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণতি। তৎপরে জানাই অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি। তৎপরে জানাই আজকের মধুময় শ্রী বৃন্দাবন, যার প্রচেষ্টায় আজকে আমরা হরিনাম শুনতে পাচ্ছি, তিনি হলেন চৈতন্য দেব। তিনি অনেক কষ্ট করে এই চৈতন্য মহামিলনকে গড়ে তুলেছিলেন। চ শব্দে চেতনার্থায়, ত শব্দে তত্ত্ব দর্শন, ন শব্দে নববিধা ভক্তি যে করে স্মরণ, তিনি সাক্ষাৎ শ্রী চৈতন্য। ওগো চৈতন্য দেব, তোমাকে তোমার পারিষদগণকে প্রণাম জানাই। আজকের কমিটি গণেদের আমার ভক্তি নম্র প্রণাম। গুরুজনেদের সমবসীদের করি আলিঙ্গন, ছোটদের করি আশীর্বাদ। তোমরাও ধরে রাখো আমার মহামিলন চৈতন্য মহা অনুষ্ঠানকে। তৎপরে যিনি লাইট দিলেন, প্যান্ডেল দিলেন, যিনি মাইক দিলেন, আমাদের সুন্দর সাউন্ড, আমার বুক ভরা ভালোবাসা জানাই। শূন্য হাতে এলে গো দয়াল আমার পাশেতে। একটু কম কম লাগছে সাউন্ডটা বাবা, একটু বাড়াতে হবে শোনা বাবা। তোমাদের ওপরেই তো আমাদের জীবন কাঠি, প্রত্যেক দিন যদি দুটো তিনটে করে শো করতে হয় বাবা, একটু বাড়াতে হবে। মনিটরটা একদম বন্ধ হয়ে গেছে। কেন শূন্য হাতে এলে গো দয়াল আমার পাশেতে, কিছু শোনা যাচ্ছে, বাড়াতেই। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরেতে চলে গেছে। শ্রীমতী রাধারানী ধুলায় ধূসিত হয়ে কাঁদছে। ললিতা এসে বলছে, হ্যাঁ রে রাই, তুই কাঁদছিস কেন? রাই রাধারানী ললিতাকে দেখে কি বলছে জানো? শূন্য হাতে এলে গো দয়াল আমার আঙিনায়। আহা, আজকে রাধারানী যা দেখছে সবই কৃষ্ণ। জড়িয়ে ধরেছে ললিতাকে। ললিতা, এতদিন পরে কি তোর আমার কথা মনে পড়ল?
ওগো প্রাণবল্লভ, তোমার জন্য আমি কৃষ্ণ কলঙ্কিনী সয়েছি। তোমার জন্য আমি শাশুড়ি ননদিনীর কাছে গর্জনা শুনেছি। তোমার জন্য কত কথা আমি শুনেছি, কিন্তু তবু যে আমি তোমায় ভালোবেসেছি গো। ওগো প্রাণনাথ, তুমি তো জানো তুমি ব্যতীত যে আমার জীবন চলে না। তোমার কি ভালো লাগে আমাকে 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 ছেড়ে থাকতে? তোমার ললিতা নীরবে দেখছে ভগবানের মাধুর্য রস রাধারানীর নয়ন দিয়ে, রাধারানীর নয়ন দিয়ে দর্শন করছে ললিতা সখী ভগবানকে কিভাবে পাওয়া যায়। রাধারানী তো অনেক কিছু করতে পারত, কিন্তু করলেন না কেন? ভালোবাসা দিয়েই ভালোবাসাটা পেতে হয়। গুকারশ্চ অন্ধকার রুকারশ্চ তেজ উচ্চতে। আমি গুরু হব অথচ গুরুর বার্তা নেব না। ছেলে অনেক ভুল করবে, বাবা মা তো সে ভুল করতে পারবে না। দাদা প্রাণনা, আমি আর কোনোদিন তোমাকে এমন কটুক গালি দেব না গো। রাই রাই, একে ললিতা তুই? আহা, রাধারানীর চোখের জল দেখে ললিতাও কেঁদে উঠল গো। রাধে রে, আর কি হবে কেঁদে? তোর কৃষ্ণ যে আর কোনদিন আসবে না রে। রাধারানী মধুযজ্ঞ করলেন শুধু প্রাণবল্লভকে ফিরিয়ে আনার জন্য। আহা, দ্বারকা সভাতে গিয়ে যোগমায়া যোগেশ্বরী প্রাণবল্লভকে নিমন্ত্রণ পত্র দিয়ে বলছে, একবার ব্রজে চলো গো, একবার ব্রজে সরো, দিন দুই একের মতো। একবারে ব্রজে চলো, ব্রজে সরো, দিন দুই একের মতো। একবার বজে চলো, বজে সরো, দিন দুয়েকের মতো। একবার ব্রজে চলো, ব্রজে সরো, দিন দুই একের মতো। একবার বজে চলো, ব্রজে সরো, দিনে দুয়েকের মতো। সেটা যদি না ভালো লাগে সে ফিরে আসবে দ্রুত। ও গো সেটা যদি না ভালো লাগে সে ফিরে আসবে দ্রুত। একবার ব্রজে চলো, ব্রজে সরো, দিনে দুয়েকের মতো। একবার ব্রজে চলো, ব্রজে সরো, দিনে মতো।
চলতে চরণ ধুলাই দূষণে হবে ওগো ব্রজবধূর নয়ন জলে তোমার চরণ ধোয়াবে। প্রাণনাথ তুমি যদি চলতে চলতে বলো তোমার চরণ ধুলাই দূষিত হবে। ওগো প্রাণ বল্লভ আমি বলি তোমায় যত্ন করে গো, আমার ব্রজ গোপীরা সবই চোখের জল দিয়ে তোমার চরণ ধোয়াই দেবে। তুমি আর মানা করো না ওগো প্রাণ বল্লভ, একবার ব্রজে চলো। যদি বলো শ্যাম চলতে চরণ ধুলাই দূষণ হবে, ওই না ব্রজ গোপী নয়ন জলে চরণ ধোয়াবে। একবার ব্রজে চলো ব্রজের সর দিনের মতো, একবার ব্রজে চলো ব্রজের সর দিনের দুয়েকের মতো। একবার ব্রজে চলো ব্রজে চলো ব্রজে চলো ব্রজে চলো ওগো প্রাণনাথ ওগো প্রাণনাথ একবার ব্রজে চলো ব্রজে চলো ওগো প্রাণনাথ প্রাণনাথ একবার ব্রজে চলো ব্রজে চলো। ওগো প্রাণনাথ তুমি একবার ব্রজে চলো। একবার তুমি ব্রজে চলো না গো গোবিন্দ। যোগমায়ার সঙ্গে পাঠিয়ে দিলেন তুমি চলে যাও আমি যাচ্ছি, পাঠিয়ে দিলেন উদ্ধবকে, কিন্তু গোবিন্দ নিজে গেলেন না। আহা, উদ্ধব যেই বৃন্দাবনে চরণ রাখলো শ্রীদাম সুদাম সখা গণে ছুটিয়া চলিল শনে, শ্রীদাম সুদাম সখা সনে ছুটিয়া চলিল শনে, দেখিবারে প্রাণ বধুবারে ওরে দেখিবারে প্রাণ বধু আরে। চলে চলে আমার বধু এসেছে রে, আমার বধূ এসেছে রে। আয় রে শ্রীদামি আয় রে সুদামি আমার বধু এসেছে রে। আরে আই রে সীতা আরে আই রে সুদা আমার বধূ এসেছে রে। জড়িয়ে ধরে বলছে আহা অভিমানী কানাই কেন ছেড়ে গেলে সোনারি ব্রজধাম, আমরাই অবলা ভজন জানি না তাই গেছো মোদের ফেলে গো বধূ, তাই গেছো মোদের ফেলে। এই নাও পাকা পাকা ফল এনেছি গোপাল, পাকা পাকা ফল এনেছি গোপাল। তোমায় খাওয়াবো বলে তোমায় খাওয়াবো বলে পাকা পাকা ফল এনেছি দয়া। একই তুমি কথা বলছো না কেন, তোমার কি হয়েছে? তোমরা যাকে জড়িয়ে ধরে কাঁদছো এ তো উদ্ধব,
আর যার জন্য তোমরা কাঁদছো সে তো আসেনি। আপনারা সকলেই জানেন মহাভারতের কুরুক্ষেত্রে একটি অভিমানী ছিল, তিনি হচ্ছেন দুর্যোধন। কিন্তু না, কুরুক্ষেত্রের রণযুদ্ধের মূল সেনাপতি হচ্ছেন কৃষ্ণ। তার মতো অভিমানী বিশ্বে আর দেখা যায় না। কৃষ্ণ সব সয়ে নেয়, শুধু কয়েকটা জিনিস সে সইতে পারে না। এক, ভক্তের অহংকার। আমি বড় কীর্তনিয়া, আমার মতো করে কেউ গাইতে পারবে না, আমি বিশ্বের শ্রেষ্ঠ ম্যান, আমার মতো যদি কেউ গায় তাকে আমি শেষ করে ফেলবো। এই যে নীতিবার্তাগুলো, নিজেকে যে বড় বলো সে কখনো বড় নয়, নিজেকে যে ছোট বড়ে সেই বড় হয়। আপনাদের হরিবাসরে কোন কীর্তনিয়া কেমন গাইলো, সে কি খেয়ে গাইলো, আমার বিচার করার অধিকার সেটা নাই। সকলেই হরিনাম গাওয়ার অধিকার আছে। মানুষ যদি মদ খেয়ে নটি বেশ্যার ঘরে গিয়ে যদি ভগবানকে পায়, তাহলে এরা খেয়েও তো গাইতে পারে, এতে কোনো দোষ নেই। তবে যতটুকু সময় ভগবানকে ডাকবে একটু ভক্তি করে ডাকবে। আর সাত্বিক আহারের মুখে কৃষ্ণ কথাটাই বড় শোভনীয় হয়। যে সাত্বিক হয় সে তাত্ত্বিক তত্ত্ব বুঝতে পারে। যারা সাত্বিক হবে না তারা নানান ভাবে নাচবে, নানান ভাবে গাইবে। কলিযুগে বলেছে তো, সাধু কখনো সম্মান পাবে না। সাচ কায়ে তো মারে লাঠা, ঝুট্টা জগত ভুলাयो, গরস গলি গলি বেচ সোরা बैठे বিকালো। चोर के छोड़ो, साधु के मारो, पति के लगाओ फांसी, धन्य कलिजुग तेरी तमाशा, दुख लगे और हासी। अपना प्रति से प्रेम ना बिरायो, चित चरायो दासी, धन्य कलिजुग तेरी तमाशा, दुख लगे और हासी। गो का दो के कुत्ता पुषे, उसका बाछुर रहे भूखा, শালা সম্বন্ধী को अच्छा खिलायो, मेरा माँ बाप के रखी रूखा। সত্যি কথা যদি বলা হয় এখানে কেউ থাকবে না, আমাকে ধরে সকলে মারবেন, আমার কি দরকার বাবা? যে যাহার কর্ম ফলে ভোগ ভঞ্জীব মুহি তলে, যে যেমন কর্ম করবেন সে তেমন ফল পাবে। আপনার দোষ গুণটা ধরে আমি কেন বিভেদ করতে যাব? আমার কর্তব্য মানুষকে যাতে সচেতনার পথে পৌঁছে দেওয়া যায় আমি ততটুকুই বলে যাব। এমন কিছু বলবো না যাতে আপনারা আঘাত পাবেন, ব্যথা পাবেন। এমন কীর্তন নাই বা গাইলাম, নাই বা শিখলাম। হঠক সিদ্ধান্তে অনেকে অনেক কথা বলে যায়, কিন্তু বেদ পুরাণ পড়তে হবে তো, ভগবত দর্শন করতে হবে তো। হ্যাঁ, ভগবানের উপরে আর কে আছে বলতে পারেন? কে আছে? হ্যাঁ, বলছি যার নাই কেউ তার আছে ভগবান, আর যার থাকে না ভগবান তার নাকি ভক্ত থাকে। হ্যাঁ, দর্শন শাস্ত্রে বিয়ের ফার্স্ট কোড দেখবেন লেখা আছে, দি সুপ্রিম পাওয়ার ব্রিয়ান টু হাস ব্রিজি গেটর মেচেন কাইন্ড শরণাগতি বেস্ট দা মেডিসিন, হরিনাম বেস্ট দা মহাপ্রসাদ। দি সুপ্রিম পাওয়ার। দুপাতা ইংরেজি পড়লে যদি মাস্টার হওয়া যেত রে, তাহলে এত টাকা পড়ে মানুষে লয়ার প্র্যাকটিস করতো না। শাস্ত্রীয় সঙ্গীত পড়তে হবে,
তবেই না হয় কৃষ্ণের সম্পর্কে জানা যায়। ভগবান হচ্ছে প্রদীপ, ভক্ত হচ্ছে দ্বীপ। দ্বীপ জ্বললেই প্রদীপের শোভা আসে, তা বলে প্রদীপটার চেয়ে দ্বীপটা কখনো বড় হয় না। প্রদীপ দেব না, কোথায় বাতি জ্বালবেন? বাতি তো ভক্ত। ভগবান বলছে আমি তোমাকে পাঠিয়েছি বলে তুমি আমাকে চেনাচ্ছ ভক্তকে। আমি যদি তোমাকে না পাঠাই, কি আজকে যেনারা আছেন, যত ভক্ত আছেন, আপনারা সকলে কি নিজের ইচ্ছায় আসতে পেরেছেন এখানে? কৃষ্ণ পাঠিয়েছে বলে আপনারা সকলেই কিন্তু এসেছেন এই সভাতে। আর কৃষ্ণের ইচ্ছা না হলে কোনো কিছুই হয় না। তাই গোলক বৃন্দাবনে ধ্রুব এসে, উদ্ধব এসেও কোনো কিছু করতে পারলেন না। শুধু লক্ষ্যমাত্রা তারই যে আমি তো কৃষ্ণ নয় গো, আমি কৃষ্ণের মতো দেখতে ঠিকই, কিন্তু আমি তো কৃষ্ণ নয়। আমাকে এমন কথা বলো না, আমি কৃষ্ণ হতে পারবো না গো। সকল সখাগণ কানতে কানতে ফিরে গেলেন। আর এমত অবস্থাতে দ্বারকা সভাতে বসে কৃষ্ণ কেনে কেনে রাধারানীকে বলেছিল, রাধে গো, আমি সেদিন যাব তোমার প্রেমের ঋণ শোধ করতে, নদিয়া নগরে যেদিন জন্ম নেব। আজকে আপনারাও সুন্দর করে হরিসভা করেছেন। হরিবাসর, বাসর মানে একাদশী, বাসর বলতে একটি বার, বাসর বলতে সাজানো নয়। এই যে মা খুঁটি গড়ায় তিনজন মা, কি কথা বলছেন? মায়েরা গল্প করবে বলে সাইড হয়ে বসছে। ক্ষতি আপনাদের হবে সোনা মা, এমন বলতে নেই। আমি জানি আমার গান আপনাদের কাছে ভালো লাগবে না, কারণ আমি তো আর খালি নাচতে পারবো না ভালো করে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নাচবো। আমার তো না আছে ভালো ড্রেস, না পারি নাচতে, না পারি আপনাদের কাছে ছুটে যেতে। আমার তো এমন নেই বাবা। না সাজলে ভালো লাগে? আমার সাজার দরকার নেই, সাজলে তো সাজা পেতে হবে। এমনিতে যে সাজাগুলো নিয়ে চলছি তাই যথেষ্ট, বয়ে নিয়ে যেতে পারি না। বেশি সাজ আমার আর ভালো লাগে না। তাই আপনারা কথা বলছেন, যদি আমার কাছে অন্য কোনো কীর্তনী আসতো ভূষ ভালো করে সেজে টুজে, তাহলে আপনাদের ভালো লাগতো। কে আবার বাজায় বাঁশি, ও বাঙা কুঞ্জবনে, কে আমার বাজায় বাঁশি, এ কুঞ্জবনে, কে আবার বাজায় বাঁশি, এ বাঙা কুঞ্জবনে, কে আবার বাজায় বাঁশি, এ ভাঙা কুঞ্জবনে। বাঁশির সুর লাগল আসি, বাঁশির সুরে লাগলো আসি, যেন ব্যথা দিল আমার প্রাণে। কে আমার বাজায় বাঁশি, এ কুঞ্জবনে, কে আমার বাজায় বাঁশি, এ ভাঙা কুঞ্জবনে। ওরে কোয়েলিয়া ডাকিল আবার, দিদি যমুনায় লাগলো জোয়ার। কোয়েলিয়া ডাকিল আবার, যমুনায় লাগলো জোয়ার। হে তুমি আনিলে জল, আজ ভরা মোর দুনয়নে। কে আবার বাজায় বাঁশি, এ কুঞ্জবনে, কে আবার বাজায় বাঁশি, এ ভাঙা কুঞ্জবনে। আজকে আমরা এক পরম বৈষ্ণবের কথা শুনব ভাগবতের মাধ্যম দিয়ে। দেখা যাক সেই মানুষটা
কত সুন্দর করে গোবিন্দকে ভালোবাসলো, বিনিময় তিনি কি পেল। আজকে শুনবো ভক্ত গোকর্ণের উপাখ্যানের কথা। শ্রীমদ্ ভাগবতেই পাওয়া গেছে। একটি গোকর্ণের কথা শুনে আজকে আপনাদের চরণ কমল থেকে বিরাম নেব। সুনন্দা নদীর তীরে সুন্দর নামক গ্রামে ঘটেছিল এই অপরূপ লীলা। সুন্দর নামক গ্রামে সুন্দরা নদীর তীরে ঘটেছিল অপরূপ লীলা। যেই মানুষটি লীলা করেছিল তার নাম হচ্ছে আত্মদেব ব্রাহ্মণ। আর ওই আত্মদেব ব্রাহ্মণ মানুষের বাড়িতে গিয়ে পুজো অর্চন বন্দন করতেন। আর তার পুজো অর্চন বন্দনে মানুষ বড় খুশি হতেন, আর সদা গোবিন্দের গুণগান গাইতেন। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম বাজে নাই গো, শ্যাম বাজে না। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে না। আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে না। মন দুঃখে বসে কাঁদে কমলিনী রাই, বিনোদিনী রাই। মন দুঃখে বসে কাঁদে কমলিনী রাই গো, বিনোদিনী রায়। কে আর বাজাবে বাঁশি শ্যাম বাজে নাই গো, শ্যাম বাজে না। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। দেখো ফুলে ভরা বাসর খানি সাজালো রাই বিনোদিনী, আসবে বলে চিন্তামণি আরে এলো না। ওরে আসবে বলে চিন্তামণি আর এলো না। শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। শ্যামের বিরহে কাঁদে, শ্যামের বিরহ বিরহ, শ্যামের বিরহে কাঁদে কাঁদে ব্রজ নারী। শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখ সারি। আরে গোটেতে চড়ে না দেনু, বাজে নায়ার মগন বেনু, চলে গেছে ব্রজের কানু আরে আসবে না। শ্যাম ব্রজে নাই গো, জয় গৌর হরি বল, হরি বল। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কি গো, আজ সকাল বেলায় অনেক মানুষ অনেক কথা বলল, আমি শুনলাম। সকাল বেলায় অনেক মানুষ অনেক কথা আমাকে বলল, আমি শুনলাম। তোমায় কি বলেছে গো ব্রাহ্মণী, আমাকে একটু বলবে ধুন্ধুকারী? কি আর বলবে? অদীক্ষা জীবনাঙ্গ শূন্য, জীবনাঙ্গ শূন্য, দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য, শূন্য সর্ব শূন্য, দারিদ্রতা। জানো, অদীক্ষা জীবনঙ্গ শূন্য, দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য, সর্বশূন্য দারিদ্রতা।
যার পুত্র নাই তার কি বা দাম। আজকে তোমাকে আমি কতদিন বিবাহ করলাম, বৃদ্ধা হতে চললাম, অথচ তুমি আমাকে একটা পুত্র দিতে পারলে না। বাহ, এমন স্বামী থাকার চেয়ে না থাকাই সমান। আত্মদেব ব্রাহ্মণ বড় আশা করে সারা দিন পুজো করেছে, খাওয়া নেই। জানে আমার ব্রাহ্মণী রন্ধন করে রাখবে আর আমি গিয়ে দুটো সেবা করব। হায়রে ভাগ্যের পরিহাস কল্পনা, বদলে দিল তারা ব্রাহ্মণী ধুন্ধুকারী। ধুন্ধুকারী এমন ভাগ্যের পরিহাসের বার্তাটা কল্পনা জাগিয়ে দিল। ধুন্ধুরকার আত্মদেব ব্রাহ্মণের মনটা ভেঙে গেল। নিজের স্ত্রী যদি আমাকে বলে থাকার চেয়ে না থাকাই সমান, তাহলে আমি আর কার জন্য থাকবো? না, বিষ্ণু শালগ্রামকে বাড়ির মধ্যে রেখে দিয়ে তার চেয়ে আমি প্রাণ ত্যাগের জন্য ওই সুনন্দা নদীতে ঝাঁপ দেব। আত্মদেব ব্রাহ্মণ স্ত্রীর সঙ্গে কোনো কথা না বলে তিনি বিষ্ণু নারায়ণকে রেখে বলছে, নারায়ণ, তোমার সঙ্গে তো আমার আর কোনোদিন দেখা হবে না, পারলে তুমি আমাকে ক্ষমা করো। দয়াময়, পারলে তুমি আমাকে একটু ক্ষমা করো। আমি ভক্তিহীন, মন্ত্রহীন, প্রেমহীন। আমি আমার স্ত্রীর কোলে সন্তান সন্ততি দিতে পারি না। আমার বেঁচে থাকার তো কোনো দাম নেই। নারায়ণকে প্রণাম করে আত্মদেব ব্রাহ্মণ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে গো। আর কেঁদে কেঁদে বলছে গো, হে মোর পরশমণি, হে মোর আপন, হে মোর আখির আলো, হে মোর জীব। হে মোর পরশমণি, হে মোর আপন, হে মোর আখির আলো, হে মোর জীবন। ওগো হে মোর পরশমণি, হে মোর আপন, হে মোর আখির আলো, হে মোর জীবন। হে মোর পরশমণি, হে মোর আপন, হে মোর আখির আলো, হে মোর জীবন। তোমারি চরণ তলে বেদনা সপিয়া দিলে, মুক্তা চোখের জলে ঝরে অবিরল। হে মোর পরশমণি, হে মোর আপন, হে মোর আখির আলো, হে মোর জীবন। যায় চলে যায়, সে যে যায় চলে যায়, যায় চলে যায়, সে যে যায় চলে যায়। যাই চলে যায়, যাই চলে যায়, যাই চলে যায়, যাই চলে যায়। যায় চলে যায়, সে যে যায় চলে যায়, যায় চলে যায় গো, যায় চলে যায়। যাই চলে যায়, সে যে যায় চলে যায়, যায় চলে যায়, যায় চলে যায়।
মা কোন দিকে ঘুরে গল্প করছে দেখো। ওদিকেই ঘুরে থাকো, আমি এদিকে ঘুরে যাই। এটা অফ করে দাও। উৎকল ভাগবত গুটে কথা কহিলে আক্রমণে সকলে মনদি শুনিবে। বলে নর মরে আপন দোষে, কি করে তার ভাগবত দাসে। নর তো মরে, মানুষ মরে নিজেরই দোষে। আমরা দায়ী করি ঈশ্বরকে। ঈশ্বর কি বলেছে তোমাকে যে কারেন্টে তুমি হাত দাও? কি বাবা, তাহলে কারেন্টে হাত দিলে শর্ট খেতে হবে, আগুনে হাত দিলে হাত তো পুড়বে। তার জন্য কি ঈশ্বর দায়ী? মানুষ চেতনা জীব, এটা জানবেন মা। কমিটি যদি আজকে 1 কোটি টাকার একটা কীর্তনিয়াকে এনে আপনাদের হরিসভাতে রাখেন, কীর্তনিয়াকে বেটে শিল নোড়াতে, কীর্তনিয়াকে বেটে যদি শরবত করেও খান, তাতেও আপনার উপকার হবে না। বলবেন কেন? না, আপনি কি টাইম লিস্ট ধরে খেয়েছেন? সময় চলে গেলে সাধনা হয় না। মালদার ন্যাংরা আমের চারা যদি উস্তিতে এসে লাগান, সেই ছোট ছোট আম হবে, ওই ন্যাংরা আম কিন্তু মালদার মতো হবে না। বলবেন কেন? না, এখানে তো মাটিটা ভালো না। মালদার মাটি উস্তির মাটি তফাৎ হবে, আমি গ্যারান্টি দেব। মালদার মাটিতে যা লাগাবেন তাই হবে, উস্তির মাটিতে যা লাগাবেন তাই হবে না। মাটি খারাপ। আপনারা মিছে মিছে খালি দোষ দেন বাবা খারাপ। আমি প্রমাণ করে দেব। একটা সন্তান ভালো হয় মায়ের গুণে, একটা সন্তান খারাপ হয় মায়েরই দোষে। কিন্তু বাবার গুণে কোনো সন্তান খারাপ হয়ে যাবে, এটা যদি কেউ বলে, সেটা গায়ের জোরে বলতে পারে, আমাকেও মাথা পেতে নিতে হবে। আমি তো তার কাছে মারামারি করতে পারবো না। কারণ মানুষ গড়ার কারিগর হচ্ছে জননী। আর আপনারা মানুষ গড়ার কারিগর হয়ে যদি আপনারা কথা বলেন, আমি তো আপনাদের গালি মন্দ করতে পারবো না অন্যান্য কীর্তনিয়ার মতো। তাতে আমার সাদা কাপড়টাতে কিন্তু কালি লেগে যাবে। আমি আপনাকে শালা বলে দিলে, শালাটা আপনি হলেন না, আমার মুখটা হয়ে গেল। অতএব আপনারা কথা বলবেন, বলুন, আমি আপনাদের কোনো কথা ডিস্টার্ব করব না। ভগবানকে আনতে হলে শুধু নাচলে হয় না, শুধু গাইলে হয় না। ভগবানের আনার রাস্তা হচ্ছে একটু সুন্দর করে তাকে ডাকতে হয়, একটু ভক্তি দিতে হয়, একটু প্রেম দিতে হয়, একটু চোখের জল দিতে হয়। সঙ্গীত সুর সাধনা, সুরের মধ্যে কৃষ্ণ বিচ্ছলিত আকারের মতো আছড়ে পড়ে, তখনই আমরা জানতে পারবো। সঙ্গীতে যদি অঙ্গে শিহরণ না জাগে, সঙ্গীত পরিবেশন করা যায় না। আজকে যেই মাটিটাতে বসে আছেন, আপনারা ভাবতে পারতেন আজ থেকে 1486 খ্রিস্টাব্দে, 1407 শকাব্দে 23 ফাল্গুনে নক্ষত্র পূর্ণিমা তিথিতে যিনি আবির্ভূত হয়েছিলেন, তিনার জন্যই আজকে এখানে বসতে পারছেন। আর তার আবির্ভাব তিথি হচ্ছে আগামী কাল। দেখবেন হয়তো আগামীকাল কত মানুষ কত কিছু ভালো মন্দ করে খাবে, হিসাবের অতীত কল্পনা। আজকে পৃথিবীতে করোনা ভাইরাস আমরাই এনেছি ডেকে, এর জন্য ঈশ্বর দায়ী নয়। আপনারা ভাবছেন যে আমরা বুনো ওল, ঈশ্বর বলে আমিও গাছের খুব টকতে তুলাছি। চলো, যখন বাদায় চাষ করেন, ধান তোলার সময় মেঘ হলে ঈশ্বরকে ডাকেন, ঠাকুর তুমি আমাকে রক্ষা করো, ধানটা তুলতে পারলে তোমাকে একটু ভোগ দেব। ধান তোলার পরে ধান বিক্রি করলাম গোলায়, আর ধান বিক্রি করে বউয়ের জন্য সোনা কিনে আনলাম, আর ভগবানের জন্য কি আনলাম না একটা নকুল দানার প্যাকেট।
ছোট ছোট থালা দিলাম, এতটুকু গ্লাস দিলাম, প্রত্যেক দিনই নকুল দানা দিলাম, প্রত্যেক দিনই পিঁপড়ে খেয়ে খেয়ে আর তাদের খেতে ইচ্ছা নেই। তাহলে আপনারাও তো প্রত্যেক দিন ওই দুটো করে নকুল দানা খেয়ে থাকতে পারবেন, তাহলে আপনারা ভাত ডাল মাছ চিংড়ি ইত্যাদি ইত্যাদি খান কেন? ও, সে কথা বলতে পারে না বলে, তাই তার জন্য নকুল দানা আর আপনার ছেলের জন্য ভালো খাওয়া, এই করলে কখনো কৃষ্ণ সেবা হয় না। কে করেছিল? ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে তুমি বুঝাইবা। আছে কৃষ্ণ সেবা, তরে তুমি বুঝাইবা। যাও যাও শিরগুনন্দ, যাও যাও শ্রীরঙ্গানন্দ, যাও যাও শিরঘুনন্দ, যাও যাও শ্রীরঘুনন্দ। ওরে রঘুনন্দন তারে খাইয়েছিল, রঘুনন্দন যারে খাইয়েছিল। এখানে আপনারাও পারবেন যদি একটু তাকে ভক্তি করে ডাকেন। নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি কে নারদম। গোবিন্দ এখানেও ছুটে আসেন যদি তাকে কেউ ভক্তি করে প্রেম দিয়ে নয়নের বাড়ি দিয়ে ডাকে, কৃষ্ণ তাতেই বড় প্রসন্ন হয়ে যায়। ভক্তি ছাড়া, প্রেম ছাড়া তাকে পাওয়া যায় না। আত্মদেবে ব্রাহ্মণ, স্ত্রী বলছে তুমি কোথায় যাচ্ছ? রান্না করা হয়ে আছে, খেয়ে নেবে বেড়ে। দোষটা কি একজনের হয় মা? স্বামী স্ত্রীর উভয়ের দোষ থাকলে পৃথিবীতে সন্তান সন্ততি আসে না। আত্মদেব ব্রাহ্মণ কিছু না বলে তার দেহটাকে বিসর্জন করবে বলে নেমেছে সুনন্দা নদীর জলে। প্রখর স্রোত, আর সেই স্রোতে নেমে পড়েছে। আর হেন সময় ঋষি দুর্বাসা ওই পথে চলছে, দেখতে পেয়ে গেল কে যেন ওই প্রখর স্রোতে নেমে পড়েছে। ওখানে কে কে তুমি? উঠে এসো, আত্মকে হত্যা করো না, আমি তোমার মনোবাসনা পূরণ করব। আমায় বলল নাকি আমার মনোবাসনা পূরণ করবে? তবে সত্যি কি আমার আশা পূরণ হবে? হে দয়াল, আমি তো একটা পুত্রের আশা করেছিলাম। আত্মদেব ব্রাহ্মণ প্রাণনা ত্যাগ করে ছুটে এসে ঋষি দুর্বাসার চরণ জড়িয়ে ধরে বলছে, বাবা বাবা গো, পর মানুষে দুঃখ দিলে দুঃখ বোঝা যায় না, আপনজনে দুঃখ দিলে দুঃখটা মেনে নেওয়া যায় না। বাবা তুমি জানো, আজকে আমার স্ত্রী আমাকে বলছে আমি নাকি সন্তান দিতে পারি না, তাই আমার মতো স্বামী থাকার চেয়ে না থাকাটাই ভালো। তাই আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমার এই প্রাণকে আমি বিসর্জন করতে চলেছি।
বাহ 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 বাহ। তুমি স্ত্রীর কথায় মরতে চলেছ? বাহ বাহ। ওরে খোকা, এমন দুষ্টুমি কাজ কেউ করে রে? চল, তোকে আমি একটি ফল দিচ্ছি, এই ফল নিয়ে তোর স্ত্রীর কাছে যা, গিয়ে বলবি এই ফলটাকে গঙ্গার জলে ধৌত করে দুজনে ভাগ করে খাবি। যা, আহা, দেখবি তোর স্ত্রী গর্ভবতী হবে আর তোর গর্ভে আসবে এক কৃষ্ণ ভক্ত সন্তান। ফল নিয়ে আনন্দে আত্মদেব ব্রাহ্মণ চলছে গো, আনন্দ নব ঘন শ্যাম ভক্তাদি নয়না বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য হলো ব্রজধাম। তুমি আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন বিরাম, চরণে চরণ নীলাম, ধন্য হে ত্রিভুবন ধাম। এসো আনন্দ আনন্দ নব ঘন শ্যাম হরি বল, ভক্তাদি নয়না বিরাম হরি বল, চরণে শরণ নিলাম, ওগো ধন্য হলো ব্রজধাম। আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নীলাম, ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত বিকারী, দিদি বাঞ্ছা কল্প মুরারি, নামেতে তাপ পাশরি, পুরিলে পুরে মনসা। আনন্দ নব ঘন সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নীলাম, ধন্য হে ত্রিভুবন ধাম। ভক্ত ডাকলে ভক্তি ভরে আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে, নন্দ যশোমতি শ্যাম সীতাপতি সুন্দর রাম। জয় আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নীলাম, ধন্য হে ত্রিভুবন ধাম। গোবিন্দের নাম করে করে ফল নিয়ে বাড়ি এলো। আত্মদেব ব্রাহ্মণের স্ত্রী ধুন্ধুকারী শুয়ে পড়েছে গো। हाँ धुंधुकारी, मन में बड़ी दुख नहीं होते है, पूरी बड़ी प्रसन्नी हो रहे है। बड़े पति जाने के लिए भी तो पति मिल जाएगा, मैं क्यों मरने हो। এখনকার মায়েরা ভাবেন স্বামী মরে গেলে স্বামী পাওয়া যাবে। এগো সত্যি বলি, স্বামী মরে গেলে স্বামী পাওয়া যাবে, কিন্তু আসামি পাওয়া যাবে না। পাওয়া যাবে না, অনেকেই তো বলে। দেখা যাক দেখা যাক। কি গো, কোথায় চলে গিয়েছিলে? কোথায় চলে গিয়েছিলে? ঢঙ্গ দেখলে অঙ্গ চলে যায়, বোধহয় কোথাও কিছু জোটেনি, তাই আবার ফিরে এসেছো। না 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 ধুন্ধুকারী, আমি একটা কথা বলছি শোনো। এক সাধু, এক ঋষি আমাকে একটা ফল দিয়েছে, তুমি এই ফলটা নাও, আর ফলটাকে গঙ্গার জলে ধৌত করে আধাখানা কেটে তুমি খাও, আর আমাকে আধাখানা দাও। আমাকে ঋষি বলেছে আমরা দুজনে ফল পেলে আমাদের গর্ভে নাকি কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। তবে কই ফলটা দাও। ফলটা দিলেন। তুমি বসো, আমি তাহলে ফলটা কেটে নিয়ে আসি। আত্মদেব ব্রাহ্মণের স্ত্রী ধুন্ধুকারী সে পৌঁছে গেলেন কোথায়? পৌঁছে গেলেন সেখানে যেখানে আত্মদেব ব্রাহ্মণের স্ত্রী যে ফলটা দিলেন, যেখানে পৌঁছে গেলেন সেখানে সে কাছে যেন কেউ না থাকে। আত্মদেব ব্রাহ্মণের স্ত্রী ধুন্ধুকারী মনে মনে চিন্তা করলো, আমার আর ছেলে নিয়ে কি হবে? হ্যাঁ, কে এত পায়খানা পেশাব পরিষ্কার করবে বাবা? তার চেয়ে যেমন আছি তেমন ভালো। কিন্তু আমার স্বামী যে ফলটা দিয়েছে, ফল খেলে কি গর্ব হবে? হ্যাঁ, যদি হয়ে যায় আমি তখন মরবো নাকি? বাবা আমার পুত্র দরকার নেই,
তার চেয়ে এক কাজ করি, এই ফলটাকে আমি রেখে দিই, আমি বরঞ্চ আর একটা বাড়িতে এমন ফল দেখে ছালটা ছাড়িয়ে দিলে তো আর চিনতে পারবে না। ফলটা ছাড়িয়ে, অন্য ফল ছাড়িয়ে আধাখানা স্বামীকে দিলেন, আধাখানা নিজে খেলেন। স্বামী ভাবলো তাহলে আমার স্ত্রী বড় কৃষ্ণপরায়ণ, বাহ, আমার স্ত্রী যে ধুন্দুকারী নাম রেখেছিলাম, ধুন্দু বলে। কে কথা বলছে? কে? একটু বক্সটার কাছ থেকে সরে আসুন। ধুন্দুকারী ফলটি পেলেন, আর আত্মদেব ব্রাহ্মণ ফলটা কিন্তু পেলেন। আত্মদেবের মনে আনন্দ। পরদিন আত্মদেব ব্রাহ্মণের ঘরে, ব্রাহ্মণ চলে গেছে পূজা কর্মে, আর দাসী রূপে একটা কন্যা তার বাড়িতে কাজ করত। সে দাসী পদ্মাকে বলছে, তুই এদিকে শোন, আমার কথাটা ভালো করে নে। আমার স্বামী কালকে একটা ফল এনেছে, ওই ফল খেলে নাকি গর্ভ হবে। আচ্ছা তুই বলতো, আমার বৃদ্ধকালে আর ছেলে নিয়ে কি হবে, তার চেয়ে তুই ফলটা খা, তোর গর্ভের সন্তানটা আমাকে দিবি, এই বিষয় আশয় অট্টালিকা পুরি সব কিছু পাবে তোর পুত্র, আর ততক্ষণে আমি কিন্তু কাপড় পাকিয়ে পাকিয়ে গর্ভ সঞ্চার করে রাখবো, আর আমার স্বামী জানবে আমার গর্ভ হয়েছে, আর তুই তোর ওখানে গর্ভ, যেদিন সন্তান হবে সেদিন আমাকে দিয়ে যাবি, বাকিটা আমি আমার ঠিক ম্যানেজ করে নেব। এখন দাসী চিন্তা করলো, আমি তো গর্ভবতী হয়েই আছি, খেলটা দেখো, আমি তো গর্ভবতী হয়ে আছি, তাহলে এই ফল যদি আমি খাই, তাহলে ফল খেলে গর্ভ হবে, তাহলে এই ফল আর ওই সন্তান যে দুজনে মারামারি করে, সব কুল বেকার হবে। জলপত্র কেউ আনো নি? তার চেয়ে এক কাজ করি, এই ফলটা আমি নিয়ে নি খাবো বলে, বাকিটা আমি দেখে নেব। দেখো এবার সন্তান কেমন ভালো হয়। আপনারা কথা বলেন, ছেলে আপনাদের কথা শুনে না, বিনিময়ে আপনারাই ছেলেকে বৌমাকে দোষ দেন, আমার বৌমাটা ভালো না। বৌমাটা ভালো হয় তো শাশুড়ি মার গুণে, শাশুড়ি মাটা কি ভালো? সেদিন হরিবাসর আছে, পা মিলে দিয়ে শয়নে গৌর স্বপনে গৌর, গৌর আমার নয়নের তারা বলে মাতা, তাহলে আপনি কেন হবেন না সর্বহারা? গৌর যদি নয়নের তারা হয়, তাহলে আপনি কেন সর্বহারা হবেন নাকি আমি হব? বুঝতে হবে, আমাকে ডাকতে হবে না এমন কথা নেই, কিন্তু দুটো কথা যদি আঁচলে বেঁধে নিয়ে যান অনেকটা লাভ হবে। তো এখন কি করলো, সে ফলটাও কিন্তু দাসীও খেলো না, ফলটা দাসী নিয়ে ফেলে দিল। সেই ঘরে, ব্রাহ্মণের ঘরে একটা কালো গাভী ছিল, কালো গাভী ছিল, কোনদিন তার সন্তান সন্ততি হয়নি বলে তাকে সকলে ঘৃণা করে, আর সেই গাভী মাতা সেই ফলটি গুড়িয়ে খেয়ে নিলেন। আগা জগ জনমন বিনোদিয়া কাকা মুরলিয়া রে, আগা জগ জনমন বিনোদিয়া মুরলিয়া রে, আগা জগ জনমন বিনোদিয়া শ্যামলা সুরাকিয়া মোহন মুরনিয়া বিনোদী মাবাদানী বিনোদিনী বিনোদিনার সুরে জানকিয়া রে, আগা জগ জন মন বিনোদিয়া কাকা মুরনিয়া রে,
জগ জন মন বিনোদিয়া জগ জন মন বিনোদিয়া। গাভীটা গর্ভবতী হয়ে গেল, আর যে গাভী গর্ভবতী হয়ে গেছে, গর্ভবতী হয়ে গেছে, আর যেই গর্ভবতী হয়ে গেছে, এদিকে এখানেও কাপড় পাকিয়ে রেখেছে, তারা কটা গর্ভবতী গো? ও মায়েরা, বাবা কি গো কটা গর্ভ হলো ব্রাহ্মণের ঘরে? শালা ছিল না শালা গর্ভের লাইন পড়েছে। খাওয়া দাওয়াটা জমিয়ে হবে, অন্নপ্রাশন তো তিনটেই হবে। আগে কি গো মুখঙ্করতি বাচলং পঙ্গুলং হয়তি গিরিজাত কৃপাতমং বন্দে পরমানন্দে মাধব। জানেন তো এমন কাপড় পাকিয়ে গর্ভ ধরে একজন মানুষ গিয়েছিল মুনির কাছে, আমার গর্ভের ভেতরে কি আছে বলো, বলেছিল না? মুনি বলছে আমার সঙ্গে ঠাট্টা করতে এসছি, যা তোর পেটের ভেতরে যা আছে ওই হতে তোর বংশ ধ্বংস হবে। দিল অভিশাপ। সে এখন কি করবে তারা? সে তো লোহার মুসুল নিয়ে গিয়েছিল, সেই মুসুলকে ঘুষে 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 সাগরের জলের মধ্যে মিশিয়ে দিয়েছিলেন, তবু একটি থেকে গিয়েছিল, আর সেটাতেই হলো যদু বংশের ধ্বংসর কারণ। অহংকার করবেন না, কারণ নিন্দা করবেন না। যে যেমন পারবে গাইবে, যেমন পারবে নাচবে। কি ভমর পোকা কোনদিন গুবরে পোকার সঙ্গে চলে না, ভমর পোকা তার ভমরের নীতিতে চলে। সাধু কখনো কারণ নিন্দা করে না, সাধু তার নীতিতেই চলে। আর কখনো গুরু নিন্দা করবেন না, যেটা হয় গুরু নিন্দা সেটা না যাইবে, গুরু নিন্দিকের মুখ কভু না হেরিবে। গুরু খারাপ কথা বলতে পারে, শিষ্য কি বলবে তাহা? আমি তো পুত্র, সৎ পুত্র হয়েছিল সেই জন, বাবা অপরাধ করেছিল তবুও বাবাকে নিয়ে গিয়ে পরম পিতার কোলে দিয়েছিল, সেই না পুত্র? কেসে 5 বছর বয়স তার ভক্ত প্রহ্লাদ, 7 বছর বয়স তার ভক্ত ধ্রুব, শান্তনুকে পৌঁছে দিলেন ভগবানের কাছে। 34 বছর রাজত্ব করলেন, 16 বছর অনাহারে থাকলেন ধ্রুব এক পায়ে, তপস্যায় সিদ্ধ লাভ করলেন। কথা কইলে কিছু পাবা না, আর কথা না কইলে অনেক কিছু পাবা। একটু বাড়াও বাবা, সাউন্ডটা পরে পরে বসে যাচ্ছে, দেখো একবারে বসে যাচ্ছে। এরকম করে যদি একটা প্যান্ডেলে গান করা যায় আর প্যান্ডেলে গান করতে পারবো না। একটু বাড়াও বাবা, হয় ভোল্টেজটা দেখো, পরে পরে যেন বসে যাচ্ছে সাউন্ডটা। আরে আমরা তো আমাদের লিমিটেডে গাইবো, আমি তো আর একদম প্রাণটা দিতে পারবো না, আমাকে আমার মাপে চলতে হবে। যারা যারা ক্লাসিকে কথা বলে তারা দেখবেন বেশি চিৎকার করে না, তারা সুন্দর করে গিয়ে যায়। আর তার মধ্যে যদি আপনারা মাইকটাকে আরো কমিয়ে দেন তাহলে কি করে গাইবে বলুন তো? চলি। এখন 3টি গর্ভ হয়েছে। আজকে আপনাদের এই গ্রামটার নাম কি গো? আগে কাদুয়া, কাদুয়া, আচ্ছা আচ্ছা, গাদুয়া, গাদুয়া, আচ্ছা গাদুয়া, আচ্ছা ঠিক ঠিক। মানে এই গ্রামের মানুষজন যখন আমার কাছে গিয়েছিল শুধু আমি লিখে নিয়েছিলাম উস্তির আর 10টা, তারপরে আর কিছু লিখতেও মনে নেই, আমারও স্মরণ ছিল না যে আজকে যদি না ফোন করতেন আমিও আসতে পারতাম না। সত্যি কথা বলছি। ওনাদেরকে খাতাও আমি দেখালাম যে বাবা আমার স্মরণ নেই, আর আমি তো নানান কাজে ব্যস্ত থাকি, শুধু তো কীর্তন করলে আমার চলে না, আমাকে রান্নাও করতে হয়। রাতে কীর্তনে, দিনে রান্না, চলতে থাকে জীবন। তা না হলে সাধু তো আর সকলের হাতে খাবে না, সাধুকে রান্না করে খেতে হবে। শিল্পী হওয়া বড় সজা, কিন্তু বাবাজি হওয়া বড় কষ্ট।
চলি। তো এখন কি করেছে, 3টি গর্ভ হয়ে গেছে। এখন ব্রাহ্মণ চিন্তা করলে এই তো আমার ঠাকুর মঙ্গল করেছে, কিন্তু গাভী যে গর্ভ হয়েছে ব্রাহ্মণী আর বাবাজি কিন্তু জানে না। দেখতে দেখতে দাসী কাজ করতে করতে কাজটা কিন্তু কমিয়ে দিল ব্রাহ্মণের বাড়িতে। আর যেই ব্রাহ্মণের বাড়িতে কমিয়ে দিল, অমনি ব্রাহ্মণ ঠাকুর পুজোয় যায় আর ছুটে এসে তার বাড়িতেই আবার পুজো অর্চন বন্দন সবকিছু করে এবং কাজকর্মগুলো করে যাতে ব্রাহ্মণীর কষ্ট না হয়। আর ব্রাহ্মণী তো কেবলমাত্র সজ্জার মতো কাপড় পাকিয়ে 1 মাস 2 মাস 3 মাস করে করে কাপড় পাকিয়ে পাকিয়ে উঁচু করে রেখেছে যাতে ব্রাহ্মণ ঠাকুর না জানতে পারে। আর ব্রাহ্মণ ঠাকুরও ব্রাহ্মণীকে কোনো কষ্ট করতে দেয় না, সব কাজ নিজে করে নেয়। হেনকালে শুভকালে জন্মিল সুসন্তান জানি, শুভক্ষণে জন্মিল সন্তান জানি, আনন্দেতে উলু পড়ে সকলে যো শুনি, আনন্দেতে উলু করে সকলে জানি, আনন্দেতে উলু পড়ে সকলেতে শুনি, আনন্দেতে উলু করে সকলের শুনি। শোনা গেল রে, শোনা গেল রে, শোনা গেল রে, শোনা গেল রে, সন্তান হয়েছে বলে শোনা গেল রে, আর সন্তান হয়েছে বলে শোনা গেল রে। সেই কালে ব্রাহ্মণ ঠাকুর পুজোয় গিয়েছিল, এই কালে ব্রাহ্মণ ঠাকুর পূজায় গিয়েছিল, সেই কালে ব্রাহ্মণ ঠাকুর পুজোয় গিয়েছিল। আর ওই কালে দাসীর ছেলে হয়ে গেল, আর দাসী ছেলে লইয়া ব্রাহ্মণীর কোলে দিয়ে গেল। ছেলে লইয়া ব্রাহ্মণের কোলে তুলে দিল, সেই সন্তান লইয়া দেখো কোলে দিয়ে গেল। সেই সন্তান লইয়া দেখো কোলে তুলে দিল। হলো না রে, হলো না রে, আর হলো না রে, আর হলো না রে, ব্রাহ্মণ যে আশা করে হলো না রে। ব্রাহ্মণ যে আশা করে আর হলো না রে। এদিকে দাসীকে বলছে, কি রে তোর গর্ব ছিল? বলছে নষ্ট হয়ে গেছে। আর এদিকে ব্রাহ্মণী যে পেটে কাপড় বেঁধেছিল কাপড়গুলো ফেলে দিল। আর ফেলে দেওয়ার পর, কাপড় ফেলে দেওয়ার পরে কি হয়েছে জানেন তো? ব্রাহ্মণী কাপড় ফেলে দেওয়ার পর ওই সন্তানকে কোলে নিয়েছে। আর ঠিক সন্ধ্যাকালে ব্রাহ্মণ ঘরে এলো, সকলে ব্রাহ্মণকে বলছে, কি গো তোমার পুত্র হয়েছে, আমাদের মিষ্টি মুখ করাও। দাঁড়া দাঁড়া, আমাদের পুত্র হয়েছে, আহা আহা কি আনন্দ, কি আনন্দ, আমি তাহলে এখনই মিষ্টান্ন আনছি। এই বলে মিষ্টান্ন এনে পাড়া প্রতিবেশী সকল আত্মীয় স্বজনকে দান ধ্যান করলেন। মিষ্টি বিতরণ শেষ। হেন কালে কালো গাভীটা ছটপট করছে। আর ছুটে গেলেন ব্রাহ্মণ, তোর আবার কি হলো, একটু জল দে জল দে। গোলা থেকে রজ্জুটা পাগাড়িটা খুলে দিলেন। আর একটু পরেই সেই গাভীর পেট থেকেও একটা সন্তান বেরিয়ে এলো। ব্রাহ্মণ তো অবাক হয়ে গেলেন। গাভীর পেটেই বাছুরের সৃষ্টি হয়, আর গাভী তার বাছুরই প্রসব করে, এ কেমন হলো মানব সন্তান? কিন্তু গোকর্ণ নাম দেওয়া হলো কেন? গরুর পেটে জন্ম ঠিকই, মানবের আকৃতি ঠিকই, কিন্তু কান দুটো তার গরুর মতো, তাই নাম দেওয়া হলো গোকর্ণ। গোকর্ণ। ব্রাহ্মণী, আজকে তোমার জন্য আমি 2টো পুত্রের বাবা হলাম। আমার ছোট পুত্র গোকর্ণ, আর বড় পুত্রের তো এখনো নাম দেওয়া হয়নি। এই ছেলের নাম দিলাম তোমার নামে, তোমার নাম ধুন্ধুকারী, আর ধুন্ধুকারীর সন্তান হলো ধুন্ধুল। আজকে আমি 2 সন্তানের বাবা, আমার আর কোনো দুঃখ নাই। এই বলে আত্মদেব ব্রাহ্মণ নীতি নীতি পুজো অর্চনা বন্দন করে। আর হেন সময় হেন কালে তথা জানিতে পারিল, কৃষ্ণ গোবিন্দময় চিন্তা করিল, দেখতে দেখতে 2টি সন্তান বড় হয়ে উঠেছে। গোকর্ণ কি করে না, যেখানে হরি কথা হয়, ভগবত কথা হয়,
সেই হরি কথা ভগবত কথার কাছে গোকর্ণ পৌঁছে যায় আর শুনে মন প্রাণে নিষ্ঠা ভক্তি করে শুনতে থাকে কৃষ্ণ নাম কৃষ্ণ গান। আর ধুন্দুল কি করে? ধুন্দুল করে কি জানেন? ধুন্দুল করে বাবা মাকে ধরে পেটায়, বাবাকে বলে তোমার সকল সম্পত্তিটা আমার নামে লিখে দাও, না হলে কিন্তু তোমার পরিণতি বড় খারাপ হবে। বাবা মাকে মারতে মারতে সকল সম্পত্তি রেস্টি করে নিলেন যাতে আর গোকর্ণ না পায়। গোকর্ণের লক্ষ্য তার একটাই দিকে, সে চাইছে আমি কবে কৃষ্ণ চরণ পাব। আচ্ছা, পৃথিবীতে কাউকে যদি বলা হয় তোমাকে 5 কোটি টাকা দেওয়া হবে, আর একদিকে আর একজনকে বলা হবে তোমাকে গোবিন্দের চরণ দেওয়া হবে, তাহলে আপনারা বলুন কোনটা ভালোবাসবেন, কোনটা আগে নেবেন? আমি তো সোনাটা নেব। 5 কোটি টাকা নেব না। ও কেন নেবে জানো? কায়দা আছে। ও অসীম সরকারের মতো বাড়ি বানায় আর সকলকে টাকা দিয়ে কীর্তনের সম্রাট হবে, এই জন্য আর বড় করে গাড়ি কিনবে। হরি বল। কি গো, 5 কোটি টাকার দাম বেশি না গোবিন্দের চরণের দাম বেশি? হ্যাঁ, 5 কোটি টাকার দাম বেশি, অনেক টাকার গহনা হবে তো। এটা জানবেন, এ কথাটা কিন্তু আপনারা কেউ হাঁটিয়ে দিতে পারবে না, বিশেষ করে মায়েদের কথা। লোকের ঘরে মেয়ে যদি 50 টাকার কাপড় পরে, আপনাকে যদি আপনার স্বামী 2000 টাকার কাপড় এনে দেয়, তবু স্বামীকে ডেকে বলবেন দেখো ও শাড়িটা কত ভালো লাগছে। ওটা তার পুরা কাল থেকে আছে, সেটা আপনাদের নয়। দেখবেন পরের দ্রব্য জিনিস দেখলে বড় ভালো লাগে, অথচ নিজের যে বাড়িতে জিনিসটা সেটা বোধহয় ভালো লাগে না। জানবেন ধরামা তো এত ভালো শাড়ি এত ভালো কিছু পরতো না, তবু তার ঘরে গোবিন্দের সৃষ্টি হয়েছিল। আমরা এত ভালো পরি, ভালো খাই, ভালোভাবে থাকি, তবু কেন আমাদের ঘরে গোবিন্দ আসে না? কারণটা একটাই, আমরা তো ভগবানকে ডাকি, না ডাকলে কেন আপনারা এখানে আসবেন? আপনারাও এসেছেন ভগবানকে ডাকতে, ভগবানকে দেখতে, কিন্তু একটা কথা কি জানেন তো, ভগবান কি আপনারা যে ডাকেন ভক্তি দিয়ে ডাকেন। তফাৎটা এইখানে চলছে, সেই ছেলেটা চলছে গো গোকর্ণ বিষয় বৈভব লালসা ভুলে কালো গাভীটাকে নিয়ে পথে পথে যায় ভগবত কথা হরি কথা শুনতে, আর পথে যেতে যেতে ভগবানকে ডাকে গো আমি কাঁদি সাগারা, আমি কাঁদি সাগারা, ওগো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাগারা, আমি কাঁদি সাগারা, তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা। শুকনো মরু অভিশাপে নয়েছে আছি আজ
অবসাদী খয়ে শুকনা মরু অভিশাপে নয়ে যে আছি আজ অবসাদী খয়ে কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাসে বিষাদে গায় তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে তাই গো হরি বল, হরি বল। মেলায় আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা ও গো কমলিকা বুঝিলে না ও গো আজ কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। সদাই কৃষ্ণ নাম হরি নাম করে মেতে ওঠে সেই গোকর্ণ। আর এই বেটা কি করে, গ্রামের মধ্যে বড় ডাকাত হয়েছে আর গোকর্ণ কৃষ্ণ নাম করে। বাবা এখন মনে মনে ভাবেছে আমি তো গোবিন্দের কাছে কামনা করেছিলাম, ওগো ব্রাহ্মণী, ব্রাহ্মণী গো আমাকে তুমি একই সন্তান বানিয়ে দিলে। তখন ব্রাহ্মণী ঘুরে বলেছে আমি কি তোমায় পুত্রের জন্য চাইতে গিয়ে বলেছিলাম, তুমি এমন ফল আমায় এনে দিলে। দেখো সেই ফলের গুণে জগতের জন্য আমি জগতের কাছে মুখ দেখাতে পাচ্ছি না, তোমার জন্যই তো আমার সন্তান খারাপ হয়ে গেল। মা দোষ দেয় বাবাকে, বাবা এখন দোষ দেয় মাকে, এতে বিবাদ সৃষ্টি হয়ে যায়। কিন্তু যারা ব্রাহ্মণ কিছু বলে না, ব্রাহ্মণী আত্মদেবের স্ত্রী, আত্মদেবের স্ত্রী ধুন্ধুকারী, সদাই মনচিন্তা করে আর মনে মনে ভাবতে থাকে যে কি করে এই সন্তানকে ভালো করা যায়। পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ সব বিচলিত চঞ্চল, ধুন্ধুকার সেই পথে গেলে মানুষ ভয়ে পড়ে যায়, সকলে দূর ছিছি করে তিরস্কার করে। ধুন্ধুকারের সম্মুখে কেউ না দাঁড়াতে পারে, রণর মূর্তি রণচণ্ডিকার মূর্তি ধারণ করে সকলকে বিদীর্ণ করে ফেলবে এমন অবস্থা করে। তাই ধুন্ধুরের কাছে কেউ অগ্রগোচর হয় না। এদিকে শোন, এদিকে শোন। চমকে উঠলেন গোকর্ণ, দাঁড়ালেন কাছে। কি পেয়েছিস? ঝোলাই কি আছে বের কর। শেষ পর্যন্ত মা বাবার সকল বিষয় সম্পত্তি পাওয়ার পরেও ধুন্দুল নিজের দাদা নিজের ভাইয়ের ঝোলা থেকে সবকিছু কেড়ে নিলেন। এটা জানবেন ঈশ্বর তখনই মৃত্যু দেয় যদি বৈষ্ণবের প্রতি না অবিচার হয়। বৈষ্ণবের প্রতি অবিচার যেই হয়ে গেল তখনই আর তার ভগবান পৃথিবীতে রাখার জন্য আর সময় নিলেন না। আত্মদেব ব্রাহ্মণের ছোট পুত্র গোকর্ণ সবকিছু তাকে দিয়ে বলছে তুই খুশি হয়েছিস তো, আমি চললাম। এই বলে আত্মদেব ব্রাহ্মণের কনিষ্ঠ পুত্র বলে যাকে গোকর্ণ বলে আখ্যাত করা হয়েছে, তিনি যেখানে সেখানে গিয়ে ভগবত কথা হরি কথা বলে। কিন্তু এদিকে ধুন্ধুকারী পুত্র ধুন্দুল মনে মনে চিন্তা করলো ওই তিনটি মেয়েকে আমি বিয়ে করব, লোকে একটা করে আমি তিনটে করব। গ্রামের তিনটি সুন্দর মেয়েকে দেখে ধরে নিয়ে এলে আমার কাছে থাকো, আমার কথা শুনবে, আমাকে বিয়ে করবে।
নাহলে তোমার তিনজনকে মেরে ফেলবো। ধুন্ধুকারী এমন ডাকাত হয়ে উঠে পড়েছিলেন যা 10টা গ্রামের মানুষও তার কাছে কথা বলতে পারতো না ভয়ে, কখনো বেটা শেষ করে দেবে। তাই কন্যার বাবা এসে বলছে, বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করো, আমার কোনো দুঃখ নেই, তোমার মতো পাত্রের হাতে না দিলে যে আমার কন্যা মারাই যাবে, কারণ তোমার মতো পাত্র পাও তো বড় দুর্লভ। তা বাবা একটা কথা বলি, একটা সমাজ করে বিয়ে দিলে কেমন হয় না? চুপ করুন। এখন কয়টা বাড়িতে সমাজ করে বিয়ে হয়? তুমি যেখানে এসছো আমাকে জ্ঞান দিতে, সত্যি তো এখন আর কয়টা বাড়িতে সমাজ করে বিয়ে হয় বলতে পারেন? আগে হয় সমাজ করে বিয়ে হয়, আর সকল তো ফোনেই বিয়ে হয়। না ডাকে ব্রাহ্মণ, না যায় শালগ্রাম, কোনো কিছু যায় না। কিন্তু তবুও গোকর্ণ মনে মনে চিন্তা করলেন, আমার বাবার কাছে যখন খবর এসেছে আমি যাব আমার বড়দাদার বিয়েতে, একটু হরি কথা বলবো, একটু কৃষ্ণ কথা বলবো। কিন্তু দেখবেন যে নাস্তিক হয় সে তো কোনোদিন হরি কথা শুনে না, চোরা না শুনে কখনো ধর্মের অবচন, তাই অবশ্যই হয় রে তার মৃত্যু দংশন। এইবারে সকলের মত নিয়ে বাবার কাছে গেছে ধুন্দুল, বাবা কালকে আমার বিয়ে, বিয়ের যা কিছু সামগ্রী লাগে তুমি ব্যবস্থা করবে, আমি চললাম। গোকর্ণ তখন ভাবলো তাহলে আমি আমার দাদার বিয়েতে যাব। তবে হ্যাঁ শুনে রাখো, তোমার ওই গুণবন্ত পুত্রটি যেন আমার সদর্শনে না যায়, ওর জন্য আমার মান সম্মান চলে যায়। গরুর মতো কান, ধুতি পরে, তিলক পরে, শিখা রাখে, ওর জন্য আমার মান সম্মান চলে যায়, ও যেন আমার বিয়েতে না যায়। অনেক কিছু করলেন, শেষে গোকর্ণ অনেক কষ্ট পেলেন। আর কষ্ট পাবার পরে দেখতে দেখতে বিয়ের আয়োজন করে ফেললেন। বিয়েতে কি বাজে গো, শঙ্খধ্বনি, উলুধ্বনি, মঙ্গলধ্বনি বেজে উঠলেন। আর সকলে বেজে উঠলেন, মঙ্গলধ্বনি উলুধ্বনি শুনে সকলে জানতে পারলেন যে একটা বিয়ে হচ্ছে। না কি গো, পুজো হচ্ছে? হ্যাঁ, আরে বিয়ে হচ্ছে, পুজো কি? বিয়ে থেকে সানাই বাজে তো, ও, বাজে। সত্যি তো, এর কথা যুক্তি আছে। তাহলে আমাদের ঘরে বিয়ে হলে, সমাজ করে বিয়ে হলে আমরা কি শুনলে জানতে পাই মা? কি গো বলে আমরা তো মনে নাই। বলে কেন না, এখন তার সেই বিয়েগুলো হয়নি, এখন তো চুপি চুপি বিয়ে হয়। তাই সমাজ করে যদি বিয়ে হতো তাহলে আমরা কিন্তু জানতে পারতাম।